আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। উম, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তামজিদুল ইসলাম। আমি কস থেকে বিএসসি 41 গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা স্প্রিং 2014 এর সার্কুলার নিয়ে। স্প্রিং 2014 এর সার্কুলার 30 মে 2024 দিয়ে দিচ্ছে। তো 30 মে 2024 সার্কুলারটা দিয়ে দিচ্ছে। এই সার্কুলারে কি কি আছে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি করতে হবে না করতে হবে, অল প্রসিডিউর নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যে জিনিসটাতে যাব সেটা হলো যে যে স্প্রিং 2024 এই সার্কুলারটাতে এক্সাম কবে, অ্যাপ্লিকেশন ডেট কবে, কি করতে হবে না করতে হবে, অল প্রসিডিউর নিয়ে আমরা প্রথম যে জিনিসটাতে যাবো যে অ্যাপ্লিকেশন ডেট। আপনারা কবে কবে অ্যাপ্লিকেশন গুলো করতে পারবেন? আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, দেখেন, 6/6/2024 থার্সডে থেকে 23/6/2024 সানডে পর্যন্ত। তার মানে হলো 6/6/2024, তার মানে 6 তারিখ থেকে স্টার্ট হবে। জুনের 6 তারিখ থেকে স্টার্ট হবে এবং জুনের 23 তারিখে শেষ হবে। তার মানে এর মাঝে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য আপনাদের ওয়াস্প ওয়েবসাইটে গিয়েই, 6 তারিখ থেকে যেহেতু স্টার্ট হবে, 6 তারিখ থেকে আপনাদের ওয়াস্প ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর যাদের কোটা আছে, যেমন ফ্রিডম ফাইটার্স কোটা, এরিয়া কোটা, এবং যারা ও লেভেল অথবা এ লেভেল আছেন, যারা ইংলিশ মিডিয়াম, তাদের এই কোটার ক্ষেত্রে কোটা ভেরিফিকেশনের জন্য আপনাদের কাগজ বা পেপারস নিয়ে আপনাদের ইউনিভার্সিটিতে 27/6/2024 10টা থেকে 5টার মধ্যে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। অবশ্যই ভার্সিটিতে এসে ভেরিফিকেশন করাইতে হবে এবং পেপারস এক্সুয়াল পেপারস থাকতে হবে। এক্সুয়াল পেপারস না থাকলে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন। তো এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এবং অ্যাপ্লিকেশনটা অবভিয়াসলি কতদিনের মধ্যে করতে হবে? 6/6/2024 থেকে 23/6/2024 মধ্যেই করে ফেলবেন। এরপর যদি বলেন যে ভাই 24 আমি তো করি নাই, কিভাবে কি করবো, তাহলে কিন্তু করতে পারবেন না। অবশ্যই 23/6-এর মধ্যেই, 23 জুনের মধ্যেই আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এখন কস্ট কি করে, এই অ্যাপ্লিকেশন করার পর একটা শর্ট লিস্ট বানায়, যে শর্ট লিস্টটাতে মিনিমাম 3300 হতে 3400 জন পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, 3300 হতে 3400 জন পরীক্ষা দিতে পারে, যতজন ফর্ম উঠাবেন। তো এই 3300 3400 জনকে শর্ট লিস্ট করা হবে আবার কয় তারিখে? 2/7/2024। মানে আপনারা 23/6/2024 অ্যাপ্লিকেশন ডেট শেষ, এইটার শর্ট লিস্ট মানে আপনারা কারা কারা পরীক্ষা দিতে পারবেন তাদের লিস্টটা 2/7/2024 থার্সডে কস্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এটা চলে গেল। আপনারা যখন শর্ট লিস্ট হয়ে গেলেন, তার মানে আপনারা সিলেক্টেড যে আপনারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার পর আপনাদের অ্যাপ্লিকেশন এক্সাম ডেট, মানে কোন দিন আপনাদের এই পরীক্ষাটা হবে, পরীক্ষাটা হবে 6/7/2024। খুব ভালো মতো মাথায় রাখেন, যেহেতু জুলাই, 6 জুলাই যেহেতু পরীক্ষা, তো সময় অনেক কম, মাত্র এক হতে মানে 1 মাস 4-5 দিন টাইম আছে হয়তো। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। মাথায় রেখে পড়াশোনা করে স্টার্ট করে দেন। এবং আপনাদের 6/7/2024 পরীক্ষা হবে। পরীক্ষাটা মোটামুটি 9টা অথবা 10টায় নেয়, 9টা অথবা 10টায়, এবং পরীক্ষা 1 ঘন্টা 45 মিনিট হবে, সেটা ওরা সার্কুলারে বলে দিচ্ছে, আমরা একটু পরেই দেখবো। এবং এই তারিখে পরীক্ষা দেবেন, মেইটটা পাবলিশ হবে 18/7/2024। হ্যাঁ, দেন আপনারা একটা যে চয়েসটা দিবেন, এই চয়েস আবার নতুন করে একটা চয়েস দিতে পারবেন, এই চয়েস মডিফিকেশন করতে পারবেন। দেন আপনার মেরিট লিস্ট উইথ সিলেক্টেড প্রোগ্রাম হবে 25/7/2024। এটা হলো আপনাদের মেন। এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, আসলে ব্যাপারটা কি, আপনাদের ফর্ম ওঠাতে লাগবে, মানে ফর্ম অ্যাপ্লিকেশন বা ফর্ম পূরণ করবেন, বা অ্যাপ্লিকেশন ডেট 6/6/2024 থেকে 23/6/2024, এবং 27/6/2024 যারা কোটাধারী তাদের একটা ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনটা অবশ্যই ভার্সিটিতে এসে করতে হবে এবং 10টা থেকে 5টার মধ্যে করতে হবে, তাছাড়া অ্যাপ্রুভাল পাবেন না। শর্ট লিস্ট দেওয়া হবে 2/7/2024। এই শর্ট লিস্টটা কাদের জন্য দেওয়া হবে? যারা পরীক্ষা দিতে পারবে রেজাল্ট অনুযায়ী তাদের জন্য দেওয়া হবে। দেন আপনাদের যেটা এডমিশন ডেট, মানে যেদিন পরীক্ষা হবে সেটা 6/7/2024, মানে 6ই জুলাই 2024 স্যাটারডে, শনিবার পরীক্ষাটা হবে। মেরিট মেরিট লিস্ট মানে আপনাদের রেজাল্ট দেওয়া হবে
24, তার মানে 12 দিন টাইম নেবে এই রেজাল্টটা দেওয়ার জন্য। দেন মেক আবার মডিফিকেশন করতে পারবেন, চয়েস মডিফিকেশন করতে পারবেন, দেন আপনাদের আদার পসিবিলিটি গুলো থাকবে। এবার আমরা আসি যে ভাইয়া, আহ, আপনার এই আমি আমি কোন কোন ফ্যাকাল্টির জন্য আসলে অ্যাপ্লিকেশন গুলো করতে পারবো। তো অফার করছে যে যে ফ্যাকাল্টি গুলো, প্রথমে ওনারা যে অফার করছে সেটা হলো ব্যাচেলর অফ আর্কিটেকচার, দেন অফার করছে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন অফার করছে ব্যাচেলর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, দেন অফার করছে বিএসসি ইন ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন অফার করছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, দেন অফার করছে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, দেন অফার করা আছে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং একটা ফ্যাকাল্টি বিজনেস অফ ফ্যাকাল্টি সোসাইটি অ্যান্ড সয়েল সায়েন্স, যে ফ্যাকাল্টিটা আছে এই ফ্যাকাল্টিটা মানে বিবি এর জন্য আরেকটা কি সাবজেক্ট কস্ট অফার করছে। এই অফার গুলো আপনারা চয়েস অনুযায়ী যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় আপনার ফার্স্ট চয়েস যেটা থাকবে ওটা আগে দিবেন, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, এভাবে আপনাদের এই সাবজেক্ট গুলো চয়েস দিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আর যারা বিবিএ এর জন্য তারা শুধু বিবিএটাই চয়েস দিবেন। আর যারা আর কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবেন, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার পর আপনাদের আরেকটা অপশন থাকবে, সেটা হলো বিবিএ অপশন। আপনারা চাইলে বিবিএ অপশনটা ক্লিক করতে পারেন। যদি আপনার এই রেজাল্টে না হয় তো এখান থেকে আপনাদের বিবিএ তেও নিয়ে নিবে, তো বিবিএটাও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই জিনিসটাও মাথায় রেখে আপনারা বিবিএ অপশনটাও লাস্টের দিকে সিলেক্ট করে রাখবেন যারা আর কি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করবেন। দেন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো কি কি রিক্রুটমেন্ট থাকে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য। এই অ্যাপ্লিকেশনটা করার জন্য, অস্টের এই অ্যাপ্লিকেশনটা করার জন্য যে যে রিক্রুটমেন্ট গুলো থাকে এই জিনিসগুলো আমরা একটু দেখব। এই অ্যাপ্লিকেশনটা করার জন্য এইচএসসি তে অবভিয়াসলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে মাস্ট, তাছাড়া আপনি এক্সাম দিতে পারবেন না। এবং মিনিমাম সিজিপিএ 3.5 থাকতে হবে উইথ এডিশনাল সাবজেক্ট, মানে 4 সাবজেক্ট সব তাদের মিনিমাম সিজিপিএ 3.5। এবং এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল সিজিপিএ 8 থাকতে হবে, টোটাল সিজিপিএ 8 থাকতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর 8 এর নিচে থাকলে পারবেন না। এবং হ্যাঁ, ও লেভেল এ লেভেলের ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ও লেভেলে যে যে সাবজেক্ট গুলো থাকতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ মাস্ট থাকতে হবে। এ লেভেলে অবশ্যই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি উইথ মিনিমাম ইকুইভ্যালেন্ট জিপিএ 3.5 থাকতে হবে, তাছাড়া আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবেন না। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। কিছু গ্রেডিং সিস্টেম নিচে দেওয়া আছে, এটা কোনো ম্যাটার না। কিন্তু এখানে তাহলে আমরা কি বুঝলাম, দিন শেষে একটা জিনিস বুঝে গেলাম যে আপনার পরীক্ষাটা দেওয়ার জন্য, এই ফর্মটা ওঠানোর জন্য মিনিমাম কি কি থাকতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইচএসসি থাকতে হবে মাস্ট। দেন কি আপনার মিনিমাম সিজিপিএ এসএসসি আর এইচএসসি 3.5 মাস জিপিএ থাকাই লাগবে। এবং টোটাল জিপিএ এসএসসি প্লাস এইচএসসি মিলে কত থাকা লাগবে, 8.00 রাখা লাগবে, 8.0 আর কি, যেটাই বলেন না কেন, মানে 8 থাকাই লাগবে, তাছাড়া আপনি অ্যাপ্লিকেশনে ফর্ম পূরণ করতে পারবেন না। এবং এই ফর্ম পূরণ করার পর আপনার একটা শর্ট লিস্টেড হবে, ওই শর্ট লিস্টে যারা আসবে তারাই পরীক্ষা দিতে পারবে। এখন কোয়ালিফিকেশন শেষ, এখন বিবিএ প্রোগ্রামটা নিয়ে একটু কথা বলি। যেহেতু আমরা এতক্ষণ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নিয়ে কথা বললাম, এখন একটু বিবিএ প্রোগ্রামটা নিয়ে আমি একটু কথা বলবো। তো বিবিএ প্রোগ্রামটাতে যে জিনিসটা হচ্ছে একটু দেখেন খুব ভালো মতো, বিবিএ তে প্রোগ্রামে কারা কারা কি করতে পারবেন ভাইয়া, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তো বিবিএ প্রোগ্রামটা নিয়ে আমি একটু কথা বলতেছি। বিবিএ প্রোগ্রামটা দেখেন, এসএসসি এবং এইচএসসি তে ইকুইভ্যালেন্ট এনি ডিসিপ্লিন সাবজেক্ট, কোনো প্যারা নেই। মিনিমাম টোটাল এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ 7 থাকতে হবে, অ্যাটলিস্ট 2 থাকতে হবে, এনি লেভেল যে কোনো লেভেলে অ্যাটলিস্ট 2 থাকতে হবে। এর নিচে গেলে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন না। এবং মিনিমাম সিজিপিএ কত থাকা লাগবে, 7.0 বা 7 বিবিএ এর জন্য। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন যারা বিবিএ তে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আর কি এটা, বিবিএ এর জন্য। এখন বিবিএ এর যে পরীক্ষা হয় ভাইয়া, অনেকেই কোশ্চেন করতেছেন বিবিএ তে কি কি পড়বো। বিবিএ তে জেনারেল ম্যাথ, মানে নবম দশম শ্রেণীর ম্যাথটা খুব ভালো মতো দেখতে হবে আপনাকে। দেন ইংলিশ, ইংলিশ কি দেখবো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির যেরকম ইংলিশ আসে,
এই ইংলিশ এবং দেন আইসিটি। আইসিটি কি দেখবো ভাইয়া? আইসিটি হলে এইচএসসি এর আইসিটি সাবজেক্টটা দেখেন। তো এখানে 100 মার্কের পরীক্ষা হবে বিবিএর জন্য। এটা খুব ভালো মতো আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, যে অ্যাপ্লিকেশন ফর ক্যাটাগরি 1 উইথিন অপশন ইঞ্জিনিয়ারিং অনলি হ্যাভ টু সিট ফ্রম কমন অ্যাডমিশন টেস্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। কত ঘন্টা পরীক্ষা হবে? 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা হবে। মানে যারা শুধু ইঞ্জিনিয়ারিং দিবে, আর্কিটেকচার না, যারা শুধু ইঞ্জিনিয়ারিং নিবে তাদের জন্য 1 ঘন্টা 45 মিনিট একটা পরীক্ষা হবে। সেখানে তাকে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশের উপর পরীক্ষা দেওয়া লাগবে। আর যারা আর্কিটেকচারের জন্য কি দিবে, পরীক্ষা দিবে, মানে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দুইটা জিনিসের জন্যই যারা পরীক্ষা দিবে তাদেরকে সেকেন্ড ক্যাটাগরি একটা আছে, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই পরীক্ষাটা দেওয়াই লাগবে মাস্ট। এইটার পর 1 ঘন্টা 30 মিনিটের আর একটা কি দেওয়া লাগবে, ড্রয়িং পরীক্ষা, ড্রয়িং টেস্ট দেওয়া লাগবে। জেনারেল পারপসে বিভিন্ন রকম ড্রয়িং, সাধারণ স্কেচ গুলো আছে ওগুলোই আসে সচরাচর। তো এই জিনিসটা মাথায় রেখে একটু ড্রয়িং প্র্যাকটিস গুলো করবেন যারা আর্কিটেকচারের জন্য। আর বিবিএ প্রোগ্রামের জন্য কি হয় ভাই, ইংলিশ, জেনারেল ম্যাথমেটিক্স এবং ইনফরমেশন কমিউনিকেশন আইসিটি, তাদের আপনাদেরও 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা হবে। এই জিনিসটা মাথায় রেখে প্রিপারেশন স্টার্ট করে দেন ভালো। এখন যে জিনিসটা পরের আমি অপশনটা নিয়ে কথা বলবো, সেটা হলো, দেখেন একটু, এখন যেহেতু অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি কস্টের কিছু ওয়েবার সিস্টেম আছে, যে ওয়েবার সিস্টেম গুলো একটু মাথায় রাখতে হবে। যে আসলে কারা ফুল ফ্রি পড়বে, কারা হাফ পড়বে, বা কিভাবে আসলে পে গুলো করা লাগবে, এই জিনিসটা ডিপেন্ড করে কস্টের যে সিস্টেমটা, ওয়েবার প্রসিডিউরটা, এটা একটু আমি বলতেছি। যে কস্টে যারা ফ্রিডম ফাইটার ছেলে অথবা মেয়ে, নাতিপুতি পাবে না। 100% নাতিপুতি কোনোভাবে পাবে না, জাস্ট ছেলে। ওর যদি মেয়ে হয় সেক্ষেত্রে সে কি পাবে, একটা কোঠা পাবে। সে কোঠাটা যেটা পাবে এটা হলো 3% পাবে মাত্র। মানে 100 জন নিলে, ধরেন 100 জন যদি নেয়, তার মধ্যে হলো 3 জন, 3 জন কি নিবে, ফ্রিডম ফাইটার্স কোটায় নিবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। 100 জন যদি নেয় তাহলে 3 জন নিবে ফ্রিডম ফাইটার্স, অ্যান্ড এরিয়া কোটা নিবে হলো 3 জন। মানে 100 জনের 3 জন, 900 জনের কতজন আসে এটা একটু হিসাব করেন। হ্যাঁ, তাহলেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এবং এই যে রুরাল এরিয়া এবং এই ফ্রিডম ফাইটার্স কোথায় যারা পড়াশোনা করবে তারা 100% ফ্রিতে পড়াশোনা করবে, মানে 100% ফ্রি। তাদের কোনো টাকা দিতে হবে না। তারা মানে পাবলিকে যেরকম আর কি ফ্রিতে পড়াশোনা করা যায় এরকম ফ্রিতে পড়াশোনা করবে, 1 টাকা তাদের দিতে হবে না। এই জিনিসটা খুব ভালো মতো দেখেন। এবং ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই, আপনার ক্যান্ডিডেট কিভাবে অ্যাপ্লাই করবেন, ক্যান্ডিডেট অবশ্যই অস্টের এই iums.ost.edu এডমিশন, এখানে গিয়ে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা অবভিয়াসলি বিকাশে থ্রুতে হবে, 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করা লাগবে। আহ, এটা মাস্ট। এখন আপনার কোশ্চেন হতে পারে, ভাই আমি যদি এলিজিবল না হই তাহলে কি 500 টাকা ফেরত পাবো? হয়তো এই 500 টাকা ফেরত পাবেন না যদি এলিজিবল না হন আর কি। পরীক্ষার জন্য যদি না হন, সিলেক্টেড না হন, তাহলে হয়তো 500 টাকা ফিরে পাবেন না। তো এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখেন। আহ আগে দেয়নি, হয়তো এবার দিবে কিনা আমার জানা নেই, দিতেও পারে। এই জিনিসটা খুব মাথায় রেখে একটু অ্যাপ্লিকেশন প্রিপারেশন গুলো করে ফেলেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা, অনেকেই বলতেছে ভাই 21 এইচএসসি 21 ব্যাচ পরীক্ষা দিতে পারবে কিনা। এইচএসসি 21 ব্যাচ, আবার অনেকের প্রশ্ন, ভাই আমি তো আগের বার পরীক্ষা দিয়েছিলাম, চান্স হয়তো লাস্টের সাবজেক্টটা পাইছি, আর সাবজেক্টই পাই নাই, আমি কি এবার পরীক্ষা দিতে পারবো কিনা? অবশ্যই পরীক্ষা দিতে পারবেন যদি আপনি 21 ব্যাচের হয়ে থাকেন, অথবা 22 ব্যাচ হয়ে থাকেন, অথবা 23 ব্যাচের, যে কেউ পরীক্ষা দিতে পারবে। প্রতিটা ব্যাচ মিনিমাম 4 বার পরীক্ষা দিতে পারে। তো আপনিও পারবেন, এই জিনিসটা মাথায় রেখে। এবং এইচএসসি 21 ব্যাচ আপনারা একটু প্রিপারেশন স্টার্ট করেন, ভালো মতো পড়াশোনা করেন। যেহেতু এইচএসসি সিলেবাসে পরীক্ষায় অস্টের, তো প্রিপারেশন একটু ভালো মতোই নিতে হবে এবং ভালো মতো পড়াশোনা করে স্টার্ট করে দেন। হাতে মাত্র একটা মাস বাকি। সেই জিনিসটা মাথায় রেখে সবাই 21 22 এবং 23 ব্যাচের ভাই এবং আপুদের বলবো খুব ভালো মতো পড়ালেখা স্টার্ট করে দেন। আমরা একটু পরের স্লাইডটাতে যাব। পরে যে জিনিসটা আসলে, ভাইয়া অস্টের যে পরীক্ষা হয়, অস্টের কোশ্চেন পাওয়া যায় কিনা, বা
এনাদের রিলেটেড যদি কিছু জিনিস আসলে আমি আসলে বিগত প্রায় 4 হতে 5টা সেমিস্টার থেকে একটা আর কি কোচিং পরিচালনা করি, অস্টের জন্যই শুধু। সেটা বিগত প্রায় 5টা সেমিস্টার ধরে। তো বিগত 5টা সেমিস্টারে কোচিং পরিচালনা করার সাথে কিছু অভিজ্ঞতার আলোকে আমি একটা বই তৈরি করছি, যেখানে প্রথমে আমরা অস্টের বিভিন্ন সালে মানে আগের বারের বিভিন্ন সালে 70 থেকে 80টা কোশ্চেন পাওয়া যাবে। হয়তো আমি এর ঢালাও ভাবে দিছি। এর মেইন কারণ আছে, হয়তো স্প্রিং এ পাইছি 10টা, ধরো 22-এ, অথবা স্প্রিং এ 21-এ পাইছি ধরেন 20টা অথবা 5টা। প্রতিবার তো পাওয়া সম্ভব না, কারণ অস্ট্রের কোশ্চেন তো আর বাইরে আসে না। অস্ট্রের কোশ্চেন আসলে আহ নিজে স্টুডেন্টের কাছ থেকে ম্যানেজ করতে হয়। সো এই জিনিসটা মাথায় রেখে আসলে ম্যানেজ করে 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 যতটুকু পারছি করছি। প্লাস মনে করেন যে অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করা আছে প্রত্যেক টপিক, ইনশাল্লাহ খুব কাজে দিবে তাদের। মানে বিফলে যাবে না, এতটুকু বলতে পারি বইটা। বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এক্সাম, আমার কোচিং এর এক্সাম বেস অথবা ক্লাস বেসে অ্যাড হতে পারেন, এটা আপনাদের কাজে দিবে। যে কোনো এক জিনিস নিতে পারেন। এই বইটার মূল্য হলো 750 টাকা। আসলে প্রায় 500 পেজের কাছাকাছি আছে এই বইটাতে। তো এটা হলো আপনাদের হলো মানে বইটা কালেক্টের করার জন্য যে কাজগুলো করা লাগবে, সেটা হলো আমার নাম্বারে হয়তো ফোন দিতে পারেন। 01301 এটা কালেক্ট করতে পারেন যেভাবে, সেটা হলো 01301776698। এই নাম্বার থেকে ফোন দিয়েও আপনারা কি বইটা কালেক্ট করতে পারবেন। যদি কেউ নিতে চান, বইটার মূল্য 750 টাকা। ঢাকার বাইরে পাঠাইতে গেলে 50 টাকা কুরিয়ার সার্ভিস আগে পে করে দেন আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হয়তো 2 দিনে অথবা একদিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। আর কোচিং এ এক্সাম পেসে আমার কোচিং এ অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারেন, ইনশাল্লাহ উপকার হবে। 5 বছর অভিজ্ঞতার আলোকে বলতেছি। আহ হয়তো বিফলে যাবে না পড়াশোনা, এতটুকু বলতে পারি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো মতো পড়াশোনা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।